একদিকে উৎসব মৌসুম শুরু হয়ে গেছে, রাজ্য জুড়ে উৎসব উৎসব পরিবেশ, কিন্তু এই উৎসবের মরশুমের মধ্যেই এবার রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ এবং এর ডাকেই কিন্তু এবার সরব হয়েছে বৈরী সংগঠনগুলি। আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলি কিন্তু এবার এই উৎসবের মাসগুলিতেই শুরু করে দিয়েছে তাদের অবরোধ সহ আরো বেশ কিছু কর্মসূচি, যার ঘোষণা আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা করে দিলেন। বেশ কয়েক মাস যাবত দেখা যাচ্ছে যে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি তাদের দাবি দাওয়াকে সামনে রেখে অবরোধের মতো কর্মসূচি হাতে নিচ্ছিল। অন্যদিকে তাদের আজ অর্থাৎ 21 তারিখে বিকাশ দেববর্মার সাথে কথা বলার আলোচনার কথা ছিল, কিন্তু আলোচনা হয়নি এবং সেই জায়গায় 29 তারিখে রেল এবং সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। তবে আরো একটি সংগঠন, আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের আরো একটি সংগঠন কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছে যে এবার 4 সেপ্টেম্বর থেকে 72 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে। আগরতলা আখাউড়া রোড এবং ধর্মনগরের চূড়াই বাড়িতেই চলবে এই অবরোধ। আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীদের এই অবরোধ কর্মসূচি একেবারে সরকারি দাবি পূরণ না করার জন্য। একদিকে 29 তারিখ হতে চলেছে, যদি 28 তারিখে মন্ত্রীর সাথে ঠিকঠাক ভাবে কথা না হয়, 29 তারিখে একটি রাস্তা এবং রেল অবরোধের কথা রয়েছে। 29 তারিখের পর আবারও কিন্তু 4 সেপ্টেম্বর 72 ঘন্টার জন্য অবরোধের ডাক। আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলি তারা দুই গ্রুপে, অর্থাৎ একটি গ্রুপ 29 তারিখ তাদের অবরোধ ডেকেছে, অপর একটি গ্রুপ 4 সেপ্টেম্বর অর্থাৎ 4 সেপ্টেম্বর 72 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে সাংবাদিক সম্মেলন করে। পাশাপাশি জানা গেছে একেবারে রাজ্যের লাইফলাইন আসাম আগরতলা যে সড়ক রয়েছে এবং আখাউড়া রোড, সেখানে কিন্তু অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে কি তুলে ধরলেন শোনাবো একবার। এই পেন্ডিং কেসগুলা রিলিজ করার জন্য, কারণ এইখানেও এগ্রিমেন্ট নেই। হ্যাঁ, অনেক লোক আছে এখনো কেস নিয়ে হয়রানি। এই কেস নিয়ে অনেকে হাজিরা দিতে হচ্ছে, অনেকে জেলে আছে, তারপর অনেকে সাজাও হয়ে গেছে। যদি সরকার আমাদেরকে উপযুক্ত মনে না করে, তাহলে 24 তারিখে গিয়ে কেন আমসিরমণিতে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছে? কেন আমাদের অস্ত্রগুলো গ্রহণ করেছে? এইটাই আমার প্রশ্ন। হ্যাঁ, আমরাও যদি আমরা তো অবৈধ স্বীকার করে নিলাম, তবে আমরা তো এখন স্বাভাবিক জীবনে ফিরে আছি। স্বাভাবিক জীবনে চলতে গেলে তো অনেক কিছু, তারপর আমরা এগ্রিমেন্টের বাইরে তো আমরা চাই নাই। যেগুলো আমরা ডিমান্ড করতেছি এটা তো সব কিছু আমাদের এগ্রিমেন্টে তো রয়েই গেছে। তাহলে 2টা বছর আমাদেরকে কেন খেলতেছে? কারণটা কি? আমাদেরকে কেন খেলতেছে? আমরা কি সারাদিন এইভাবে যাবে? এখন আজকে একজন মারা যাবে, কালকে একজন মারা যাবে, এইভাবে মরতেই তো 5 জন আমার ক্যাডাররা এখন মরে গেছে, বা তার কোনো ট্রিটমেন্ট নাই, তার জন্য কোনো টাকা পয়সা নাই। অনেকে হয়রানি আর কি। অনেকে ঘর বাড়ি নাই, এখনো 2টা বছর রয়ে গেছে। কিন্তু সরকার আমাদের জন্য কি চিন্তা ভাবনা করতেছে? হ্যাঁ, 12 তারিখে যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এই কথাগুলো দিচ্ছে, কিন্তু তারা কথা দিয়ে কথা রাখে নাই। তারা যদি আমাদের ডিমান্ডগুলো যদি ফুলফিল করে, যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করতেই হয় নাই। এটা শেষ নয়, আস্তে আস্তে আরো আমাদের যেগুলো সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হয় ততক্ষণ আমরা চলেই যাবে আমাদের আন্দোলনটা। বৈধভাবে আমরা এখন আন্দোলন করব, অবৈধ আন্দোলন করবে না। আমরা যখন হরতাল আহ্বান করছি, এখন হরতালে যখন আমরা উপস্থিত হই তখন আমাদের হাতে কিছু থাকবে না, আমাদের হাতে ওই খালি হাতেই আমরা অবরোধ করব। এইটাই আমার সবার কাছে অনুরোধ। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এবার থেকে তারা 4 সেপ্টেম্বর অবরোধে বসে।
আর তাকে কেন্দ্র করেই ইতিমধ্যেই তারা সাংবাদিক সম্মেলনটি করেছেন। এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা হয় যে কিভাবে এই অবরোধটি চলবে। 4ই সেপ্টেম্বর থেকে 72 ঘন্টার অবরোধের তারা ডাক দিয়েছেন। তবে বন্ধের আওতার বাইরে থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা, দুধের গাড়ি এবং দমকল পরিষেবা। একদিকে যখন মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে আজ বৈঠকটি হয়নি এবং সেটা 28 তারিখ পর্যন্ত একটি সময়সীমা বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে 28 তারিখ কি বৈঠক হবে? যদি বৈঠক হয় তবে কি এই অবরোধটি বন্ধ হতে চলেছে, নাকি 29 তারিখ এবং 4ঠা সেপ্টেম্বরের এই অবরোধ উৎসবের মরশুমে দেখা যাবে? যদি এই অবরোধ হয়ে থাকে তবে তার প্রতিক্রিয়াটাই বা কি থাকবে? রাজ্য সরকার কি এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসবে? বৈঠক কি হতে চলেছে বা বৈঠক কি হবে? নানা প্রশ্ন জন্মাচ্ছে। তবে উৎসবের মরশুম, কারণ কিছুদিনের মধ্যেই গণেশ পুজো, তারপরে দুর্গা পুজো, একের পর এক উৎসব শুরু হয়ে যাচ্ছে। আর উৎসবের মধ্যেই এই ধরনের যদি অবরোধ, রেল অবরোধ, সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে, তাও আবার 72 ঘন্টা, তাও আবার অনির্দিষ্টকালের জন্য, সেক্ষেত্রে কিন্তু রাজ্যবাসীর একটা বড়সড় সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা প্রশাসনিক দিক থেকে, সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।